আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 4, যুদ্ধবিরতির পর মারা গেছেন শতাধিক ফিলিস্তিনি। গাজায় অনিশ্চয়তা, যুদ্ধ শুরু করতে পারবে ইসরায়েল। গাজায় পণ্য প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিল ইসরায়েল। এদিকে ইউক্রেনীয় সেনাদের হাতে 12 ভারতীয় নিহত। এখন বিস্তারিত। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এরপর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেছে। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার 16তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল, কিন্তু ইসরায়েল তা করেনি। ফলে এই মুহূর্তে হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ বিরতি নেই। দখলদার ইসরায়েল রোববার 2 মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর বিষয়টি জানায়। তারা বলেছে, হামাস যুদ্ধবিরতির সময় বর্ধিত করতে রাজি না হয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনীয় সেনাদের হাতে 12 ভারতীয় নিহত। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন 12 ভারতীয়। এছাড়া নিখোঁজ আছেন আরও 16 জন।